যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরখ করা আবশ্যক, আর সময় সময় সেটা করা আবশ্যক। যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে, যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন, যারা আপনার সাথেই থাকবেন, তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরম শক্তি প্রকৃতি, এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী। এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই। এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন, আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নবান হয়েছেন যে আমরা যেন এর মোহজালে ফেঁসে না যাই। যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন, তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন, যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়। উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই মনুষ্য শরীর, তা সে যতই সুন্দর হোক না কেন, মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে, যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। এমনটা প্রকৃতি কেন করেছে? যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, তাকে বিদায় জানাতে পারি, আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি। প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয়। প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি, মোহর বন্ধনে নয়। যেমন ধরুন এই শস্য, ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে, এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায়, তাহলে তা ভোগ করুন, আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে। তাতে যদি আপনি সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না, অহংকারী হয়ে উঠবেন না। সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্ব সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য। তবেই আপনার সেই সাফল্য, আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে। সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি। উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন, কর্মের সাথে জড়িত থাকুন, এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা, অথবা এই সংসার, ব্যবসা, বাণিজ্য, এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? কিন্তু তার জীবন, তার ভবিষ্যৎ শুধু এটাই আছে যেটা আপনার নিজের। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন, পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন, আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন। যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয়, আপনার যেটা প্রয়োজন ছিল, তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত।
এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন, সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন। এবার আপনি মহান হতে চান, মনে রাখবেন, এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে। রাধা, আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যোদয় দেখেছেন? প্রত্যেক ব্যক্তির এই জন্য সংসারে কত এক, শান্তি। এই সংখ্যাটি কিন্তু এটাই মানুষের অত্যন্ত সবচেয়ে শক্তিশালী। শক্তিদায়ক হয়। আপনি জীবন যাপন করেন একবার, জন্মগ্রহণ হয় একবার, মৃত্যু আপনি একবারই লাভ করেন। কিন্তু যদি এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন, তাহলে সেটা হলো রাজনীতি। যদি এরকম মানুষ না করে, সেখানে ষড়যন্ত্র তাহলে সেই করতে সন্তান শিখে যায়। জীবন কাটাতেই শিখবে না। আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন, তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায়, মানুষ সেখানে ছলনা করতে শিখে যায়। শক্তিশালী হবেই সুযোগ। এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন, পাখি তার বাসা তখন তৈরি তাহলে করে সেটা গণনীতি হয়ে দাঁড়ায়। যখন তার অভিভাবক মানুষ সংগ্রহ তাকে করতে ত্যাগ শেখে, করে। লাভ করতে মনে শেখে। রাখবেন, আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন, যার জন্য আপনি সতর্ক তাহলে হবেন, তাকে তার আধ্যাত্ম মোকাবিলা বলা হয়, করবেন শক্তিশালী যেখানে আমরা নিজেকে ঈশ্বরের এবার কাছে সেই বিপদ যাতে আর পূর্ণরূপে না আসে, সমর্পণ সেই করে জন্য দিই। আপনি পরিকল্পনা করবেন। আর যদি জীবনও আপনারা সূর্যোদয়ের মতোই হবে। এক আর এক তাই যদি এই আপনি দুইকে নিজের বিকাশ মিলিয়েও তাহলে যখনই একই আপনার থাকতে মনে হবে পারেন, যে আপনি একটা সুরক্ষিত তাহলে পরিবেশে তাকে রয়েছেন, প্রেম নীতি অবচেতন বলা হয়ে হয়। রয়েছেন, তখন সেখান যেমন থেকে আমি আর রাধা, রাধা, না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন, দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন। যারা এই উইঘ্রা গাছের গুড়ি এর দ্বারা দেখেছেন আপনারা? জীবনের অর্থ বুঝতে পারা কোনো এক যায়। সময় এটা একটা তাই এই অর্থ শক্তিশালী বুঝতে শিখুন। এই মন কোনো প্রসন্ন একদিন এক হয়ে সবুজ বলবে, বন থেকে একটি রাধা উইঘ্রা এখানে আসে। রাধা। এতে বাসা কিন্তু বাঁধে। তাও তারা আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তির জীবনের সামনে এগোতে থাকে, তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে, হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। নিজেই পূর্ণরূপে এক শুকনো কাঠে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু সত্যি কথা বলতে, এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক। সময় থাকতে থাকতে বন্ধ যদি এই বাধা না থাকে, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে, যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণে এই সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি, কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি। যদি আকর্ষণ বল না থাকে, তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো, আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না। এই যে বাধাগুলো আসে, তা কোনো না কোনো কারণে আসে। এটা কেন আসছে সেটা বুঝুন, এদের স্বাগত জানান। এর থেকে যে শিক্ষা লাভ করবেন, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিজেকে মনে করান সেই মাতা পিতার এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান, তাই না? শুধু তাদের প্রয়োজন হলো একটি মাধ্যম। যেমন মাখনে ভরা এই মাটির হাড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। এই সব কিছু দেখতে গেলে দ্বারকাধীশ যখন চাইবেন, যেখানে চাইবেন, সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন। কিন্তু সেই মাখনে, বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ, সেই প্রেম কোথায় আছে? বৃন্দাবনে গোপীদের হাড়ি ভেঙে মাখন খাওয়া, বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা, পরিশ্রম করা, চুরি করে হাড়ি ভেঙে মাখন খাওয়া, তার মধ্যে যে আনন্দ ছিল, সময়ের প্রয়োজন ছিল। সেটা কোনো পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায়? আর ব্যক্তি ভালো কাজ নিজেই মায়ের বকা খাওয়া, এই সংসারে মায়ের প্রেম অনুভব করা, ওনার হাত থেকে মাখন খাওয়া, যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা, রাধাকে উত্ত্যক্ত করা, বৃন্দাবনের স্মৃতিগুলি
আর যে হলো এটা অমূল্য। বুঝতে পারে না, তার যখনই অন্তর সেগুলো শূন্য। স্মরণ করি তখন এই মন প্রফুল্ল যে হয়ে ওঠে। ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়। কিন্তু আপাতত আমি এই মাখনটাকেই তৃপ্তি লাভ করব। আসল সত্যের থেকে অনেকটা আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন আমার সাথে। ভালোবেসে বলুন রাধা রাধা। মহাভারত, গীতা আর আমি। ওর পথ এই জন্য চিরকাল বলা হয় কর্ম করো, কর্ম করতে থাকো। প্রেমের আমাদের সীমায় প্রশংসা করা হলো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়, কর্ম কিভাবে করা হচ্ছে, আমাদের ভালো লাগে কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। যত পাপ সে করেছে ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। সময় প্রেমের থেকে মুখ ফিরিয়ে এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে কথা মনে রাখবে। আর কি তাহলে আপনি কি করবেন? শুধুই ঘৃণার ভাগ্যের দ্বারা ভরসায় বসে থেকে এই হাহাকার করলে তো হবে না। ক্ষতি করার চেষ্টা করুন। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, যাদের আপনি চেনেন না। আপনাকে কর্ম করতে হবে। দিতে পারেন, নিজের বড় কর্মের দিতে দ্বারা পারেন, সবার এমন জীবন কোলাহলের সঙ্গী সৃষ্টি হলো করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তাদের উপরেই কর্মের আসে কোলাহল কিছুটা তার এমন হওয়া অন্ত। উচিত যাদের যে আমরা সেই জীবনে বাধা কখনো যেন হারাতে আপনার চাই না। কোলাহল শুনে নিজে থেকেই যাদেরকে আপনার আমরা পথ থেকে অসম্ভব ভালোবাসি। সরে যায়। যাদের জন্য আমরা আশা কর্ম করি করুন, যে কিন্তু তাদের এটা ভেবে জীবনের কর্ম রোজের করুন যে জীবন কিভাবে আপনি কর্ম সবসময় করছেন, এতটাই কোন প্রখর দিশাতে হয়, আপনি উজ্জ্বল। কর্ম করছেন। তার সমস্ত দিশাহীনভাবে মনুষ্য আপনি সেই জন্য যতই সুস্থ কর্ম হবে। করুন না কেন, সেই ব্যক্তি যারা কোনো আপনার লাভ হবে না। সমস্ত শুষ্ক হয়ে যায়। কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না। আপনি কখনো শুনেছেন হতে পারে সে হলো কর্ম আসল করুন, সত্তা। তাপে সমুদ্র বুঝে শুনে করুন। শুকিয়ে গেছে। যিনি আপনার আর আমার সাথে শুধুমাত্র ভালোবেসে বলুন যিনি আপনার রাধা জন্য একটা সুন্দর রাধা। ভবিষ্যৎ চান। আমরা সবাই জীবন আর এই সুখ জন্য আর সবসময় শান্তিপূর্বক অন্যের অতিবাহিত করতে চাই। অন্যের কথা বোঝার আমরা প্রয়াস সবাই এটাই করুন। চাই যে আমরা সবাই স্বাধীন থাকবো আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব। আর যখন কোনো ব্যক্তি আমাদের এইসব কিছু করতে বাধা দেন তখন আমরা তার উপর রুষ্ট হই। রাধা আপনার রাধা। অন্তর কিন্তু থেকে সত্যিটা জীবনটা ঠিক পথ এর পায়নি করে বিপরীত। মনে তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেয়। কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয় তো। ধৈর্যের সাথে বলুন, জীবনে অগ্রসর হতে 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 পারে। সুখ খুঁজতে খুঁজতে, স্বাধীনতা মানুষ খুঁজতে খুঁজতে অসুস্থ কেন হন? মনে করুন আমরা আপনি অনুচিত কোনো কিছু রাস্তায় করছি না তো। শারীরিক দুর্বলতার কারণে আপনার পা মুচকে গেল। এটা না, বোঝা অত্যন্ত আপনি প্রয়োজন। পায়ে আঘাত মানুষ পেলেন। অসুস্থ আর এটাই আমরা হন বুঝবো তার একটা মানসিক উদাহরণ দ্বারা। এই আঘাত। কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে। কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে। যখন কেউ আপনার সুস্থ ভাবনা আর হয়, এরকমটা ঠিক হয়ে কেন যায়। করে? তার মানে সে এটা নয় নিজেই যে তা জীবন রোপণ করে, অর্থনীতি নিজেই নষ্ট পরিশ্রম হয়েছে। করে আর না। তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে? তার প্রতি প্রেমের প্রভাব, এরকমটা সে কেন করে? বিশ্বাসের প্রভাব। সেইভাবেই যদি এরকম আপনার সে মনে করে হয় যাতে ইচ্ছা থাকে, ঘাস এবং চারা শুধুমাত্র সবাইকে আপনি নিয়ন্ত্রণে কিছুই রাখতে জানেন। পারে আর যদি সেই মনে উপবনকে প্রেম সে থাকে, সুন্দর এবং কাজে মনোগ্রাহী করে বিশ্বাস রাখতে